বেতনের সমান বোনাস দেওয়ার ঘোষণা দিয়েছে সিঙ্গাপুর এয়ারলাইন্স লিমিটেড। নাম প্রকাশ না করার শর্তে সংশ্লিষ্ট এক ব্যক্তির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে মার্কিন সম্প্রচার মাধ্যম CNN। মর্যাদাপূর্ণ স্কাইট্যাক্স ওয়ার্ল্ড এয়ারলাইন্স অ্যাওয়ার্ডস অনুসারে সিঙ্গাপুরের রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থাটি গত বছর বিশ্বের সেরা এয়ারলাইন্স হিসেবে নির্বাচিত হয়েছিল। 23 বছরের ইতিহাসে এই দিয়ে পঞ্চমবারের মতো শীর্ষস্থান দখল করল বিমান সংস্থাটি। এয়ারলাইন্স প্রতিষ্ঠানটি 2023 থেকে 2024 অর্থবছরের রেকর্ড $1.98 বিলিয়ন বার্ষিক নিট মুনাফা করেছে। এয়ারলাইনটি তার আয়ের বিবৃতিতে বলেছে, মহামারীর পরে চীন, হংকং, জাপান এবং তাইওয়ান তাদের সীমান্ত পুরোপুরি পুনরায় খুলে দেওয়ায় উত্তর এশিয়ায় আমাদের বিমানের চাহিদা বেড়েছে। বছর জুড়ে বিমান ভ্রমণের চাহিদা চাঙ্গা ছিল। সিঙ্গাপুর এয়ারলাইন্সের সিইও গোহ চুন ফং এয়ারলাইনের সাফল্যের জন্য তার দলের কঠোর পরিশ্রম এবং ত্যাগকে কৃতিত্ব দিয়েছেন। তিনি বলেন, কর্মীদের সর্বাত্মক এই প্রচেষ্টা মহামারীর পরে বিমান সংস্থাটিকে আরও শক্তিশালী হয়ে উঠতে সহায়তা করেছে। তবে সিঙ্গাপুর এয়ারলাইন্স একমাত্র বিমান সংস্থা নয় যারা তার কর্মীদের এরকম মোটা অঙ্কের বোনাস প্রদান করে। চলতি সপ্তাহে একটি অভ্যন্তরীণ ইমেইলের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, দুবাইয়ের এমিরেটস এয়ারলাইন তাদের কর্মীদের 20 সপ্তাহের বেতনের সমান বোনাস প্রদান করবে। রাষ্ট্রীয় মালিকানাধীন বিমান সংস্থাটি এ নিয়ে কোনো মন্তব্য করতে অস্বীকার করেছে। তবে আগামী বছরটি এ খাতের জন্য কঠিন হতে পারে বলে জানিয়েছে সিঙ্গাপুর এয়ারলাইন্স। ভূ রাজনৈতিক উত্তেজনা, সামষ্টিক অর্থনৈতিক অনিশ্চয়তা, মূল্যস্ফীতির চাপ এবং সরবরাহ চেইনি সীমাবদ্ধতা এভিয়েশন শিল্পের জন্য চ্যালেঞ্জ তৈরি করেছে। মাজুমা আফরোজ নীলিমা, নিউজ নাও 24।